প্রতিটি ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার নয়, নতুন স্মৃতি গড়ারও গল্প। এবার সেই গল্প লিখতে আমরা পরিবার আর আত্মীয় স্বজন মিলে রওনা দিয়েছিলাম বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত সবুজে মোড়ানো অসংখ্য চা বাগান, শান্ত প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ের সৌন্দর্য আর নির্মল আবহাওয়ার জন্য অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য শ্রীমঙ্গলের পথে। ট্রেন জার্নি, চা বাগান, সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর অসংখ্য আনন্দের মুহূর্ত নিয়ে আজকের এই ভিডিও। লেটস গো। আমাদের এবারের যাত্রাটি শুরু হয়েছিল কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে। আমরা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে করে চলে যাব শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পর্যন্ত। চলুন যাত্রাপথের সৌন্দর্য উপভোগ করি। আমরা প্রায় 4 ঘন্টা যাত্রা শেষ করে পৌঁছে যাই শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। আমাদের পরবর্তী গন্তব্য হোটেল মেরিনা শ্রীমঙ্গল। পরদিন সকাল, হোটেলের পাশেই অবস্থিত গাংচিল রেস্টুরেন্টে সকালের নাস্তা শেষ করে আগে থেকেই বুক করা 2টি জিপে উঠে সারাদিনের ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের 2টি জিপ গাড়ির একসঙ্গে ভাড়া পড়েছিল 5,500 টাকা। আমাদের দিনের প্রথম গন্তব্য ছিল বধ্যভূমি 71। মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করা এই স্থানটি ইতিহাসের এক নীরব সাক্ষী। কিছুক্ষণ এই স্থানটি ঘুরে দেখে এবং ইতিহাসকে অনুভব করে আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরপর পৌঁছে গেলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। চারপাশে ঘন সবুজ বন, পাখির ডাক আর নির্মল পরিবেশ যেন মনকে অন্যরকম শান্তি এনে দিল। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি সত্যিই অসাধারণ একটি জায়গা। লাউয়াছড়া ঘুরে আমরা চলে এলাম মাধবপুর লেকে। চারদিকে সবুজ পাহাড় আর শান্ত লেকের অপরূপ দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো।
বর্তমানে আছি মাধবপুর লেকে। এই লেকটি কিন্তু উঁচু নিচু পাহাড়, টিলা, চা বাগান আর অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই লেকটি। আর এইখান থেকে কিন্তু ভারতের সেই ত্রিপুরা রাজ্যের পাহাড়গুলো দেখা যাচ্ছে। এখানে আপনারা আসতে পারেন। এই লেকটি কিন্তু অসম্ভব সুন্দর। এই লেকটিতে আসলে অবশ্যই আপনাদের মন মুগ্ধ হবে। এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনারা শ্রীমঙ্গল আসলে অবশ্যই এই লেকটিতে একবার হলেও ঘুরে যাবেন। আমরা মাধবপুর লেক ভ্রমণ করার সময় কিছু ভারতীয় পর্যটকদের দেখা পাই। তাদের বক্তব্য শুনুন। तुम्हारा गांव है সম্পর্কে একটু বলো। हम लोग इंडिया से आए हैं, दोनों आदमी यूपी से हैं, ये उड़ीसा से हैं। हम प्राण कंपनी में जॉब करने के लिए आए थे, मशीन आया था तो आज घूमने के लिए आए हैं। आपका बांग्लादेश चाय बहुत बागान। अच्छा है, হ্যাঁ, बहुत अच्छा है, यहाँ का लोग बहुत अच्छा है। এই লোক বলতেছে বাংলাদেশে আসছে ওরা ঘোরার জন্য, কাজ করতেছে প্রাণ কোম্পানিতে। তো এখন ওরা বাংলাদেশের খুব ভালো পরিবেশ দেখছে, চা বাগান ঘুরতে আসছে। তো নেক্সট টাইম আবার আসবে ওরা। ধন্যবাদ। এখানে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে আমরা পরবর্তী গন্তব্যের পথে রওনা হলাম। আমরা পথের একটি হোটেলে দুপুরের খাবার শেষ করে আবারও ছুটে চললাম পরবর্তী গন্তব্যের পথে। এরপর আমরা পৌঁছে গেলাম রাবার বাগানে। সারিবদ্ধ রাবার গাছ আর শান্ত পরিবেশ জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এখানকার সৌন্দর্য উপভোগ করে আমরা আবার যাত্রা শুরু করলাম নূরজাহান টি এস্টেটের পথে। দিনের শেষ গন্তব্য ছিল নূরজাহান টি এস্টেট, কিন্তু সেখানে পৌঁছে জানতে পারি কিছু বিধিনিষেধের কারণে ভিতরে প্রবেশের অনুমতি ছিল না। তাই বাইরে থেকেই চা বাগানের মনোরম দৃশ্য উপভোগ করলাম। এরপর হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শ্রীমঙ্গলের বিখ্যাত পানসি রেস্টুরেন্টে রাতের খাবার শেষ করে রাত 12:13 সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনে করে সরাসরি পৌঁছে যাই কুমিল্লা রেলওয়ে স্টেশনে। আর এখানেই আমাদের ভ্রমণের সমাপ্তি ঘটে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।